নমস্কার, আমি ডাক্তার সায়ন্তন চক্রবর্তী আর থার্ড জেনারেশন হোমিওপ্যাথ। আজ চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে। আজ আমরা জানব যে কোভিশিল্ড ভ্যাকসিনের সাইড এফেক্ট নিয়ে। আপনি কি কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন এবং তার সাইড এফেক্ট নিয়ে আপনি কি দুশ্চিন্তায় আছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে একটা বহু চর্চিত বহু বিতর্কিত বিষয় খবরের শিরোনামে উঠে এসছে। আমরা মিডিয়ার মাধ্যমে জানছি কোভিশিল্ড ভ্যাকসিনের যে সাইড এফেক্ট সেই সম্পর্কে। অ্যাস্ট্রাজেনিকা, ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়েন্ট, তারা সম্প্রতি ইংল্যান্ডের হাইকোর্টে একটা তথ্য প্রকাশ করেছেন যে এই সাইড এফেক্ট নিয়ে তারা স্বীকার করে নিয়েছেন যে কোভিশিল্ড ভ্যাকসিন যারা নিয়েছিলেন তাদের কিছু রেয়ার বা দুর্লভ সিমটম দেখা গেছে। নাম TTS বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিক সিনড্রোম। কী এই সিনড্রোম? থ্রম্বোসিসের ক্ষেত্রে কি হয় যে আমাদের যে রক্তনালী আছে, আমাদের যে রক্ত শিরা যে উপশিরার মাধ্যমে প্রবাহিত হচ্ছে সেখানে রক্ত জমাট বেঁধে যায় এবং থ্রম্বোসাইটোপেনিয়ার ক্ষেত্রে আমাদের যে রক্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান প্লেটলেট, সেই প্লেটলেট কাউন্ট কমে যায়। রক্ত জমাট বাঁধার কারণে আমাদের শরীরের যে রক্ত প্রবাহ চলছে সেখানে ওই জমাট বাঁধা রক্ত শরীরের মধ্যে দিয়ে আমাদের হার্টে যায়, হার্টে ব্লক তৈরি করে এবং সেখান থেকেই কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিয়াক ব্লক তৈরি হয়। একই রকমভাবে ওই জমাট বাঁধা রক্ত কিন্তু আমাদের ব্রেনেও পর্যন্ত যেতে পারে এবং সেখানে গিয়ে ব্রেনে ব্লক তৈরি করে, ব্রেনে হেমারেজ তৈরি করে এবং ব্রেন স্ট্রোক পর্যন্ত কিন্তু হতে পারে। এই সমস্ত সাইড এফেক্ট জানার পর থেকেই মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, একটা প্যানিক তৈরি হয়েছে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বে কিন্তু এই আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং মিডিয়ার হাইপের জন্য হয়তো কখনো কখনো এই আতঙ্কটা মানুষের মধ্যে বেশি বেশি করে ছড়াচ্ছে। প্রত্যেকটা মেডিসিনেরই কিন্তু কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। আমরা যে কোনো মেডিসিন খাই, সেটা মাথা ব্যথার ওষুধ, পেট ব্যথার ওষুধ, বমির ওষুধ, জ্বরের ওষুধ, সর্দি কাশির ওষুধ, প্রত্যেকটা মেডিসিনের কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। আমরা জানি যে যে জিনিসের এফেক্ট আছে তার সাইড এফেক্ট থাকবে। একই রকমভাবে প্রত্যেকটা ভ্যাকসিনেরই কিন্তু কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। আমরা যে বাচ্চাটা আজকে প্রথম জন্মাচ্ছে, জন্মের 72 ঘন্টার মধ্যেই কিন্তু ভ্যাকসিন দেওয়া শুরু হয়। BCG ভ্যাকসিন দেওয়া হয়, হেপাটাইটিস B দেওয়া হয়, ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়াও আমাদের যে ইমিউনাইজেশান শিডিউল সেখানে কিন্তু প্রচুর ভ্যাকসিন থাকে। মিজিলসের ভ্যাকসিন, ডিপথেরিয়া, টিটিনাস, পার্টুসিস, প্রচুর ভ্যাকসিন দেওয়া হয় এবং প্রত্যেকটা ভ্যাকসিনেরই কিছু না কিছু সাইড এফেক্ট কিন্তু থাকেই। একই রকমভাবে কোভিশিল্ডের ক্ষেত্রেও কিছু না কিছু সাইড এফেক্ট থাকবে, এটাই স্বাভাবিক। যেমন আমরা দেখেছি ওরাল পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে, পোলিও একটা সময় কিন্তু ভয়ঙ্কর রোগ ছিল, পোলিও একটা ত্রাস ছিল, কিন্তু বর্তমানে শুধু পৃথিবী নয়, ভারতবর্ষেও কিন্তু পোলিও প্রায় অবসোলেটেড হয়ে গেছে, পোলিও প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু এই পোলিও ভ্যাকসিনেরও কিন্তু একটা সাইড এফেক্ট আছে এবং গবেষণায় দেখা গেছে 25 থেকে 30 লক্ষ মানুষের মধ্যে প্রতি একজনের কিন্তু ওরাল পোলিও ভ্যাকসিন থেকে সাইড এফেক্ট আসে, প্যারালাইসিস ডেভেলপ করে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু পোলিও ভ্যাকসিন জনপ্রিয়, তার পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, তার কারণ এর যে বেনিফিট সেটা অনেক বেশি এর রিস্কের থেকে। এখন আমরা জানবো যে এই TTS বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিক সিনড্রোম যে এত বড় একটা নাম, এর সিমটমগুলো কী কী। থ্রম্বোসিস অর্থাৎ আমাদের রক্ত জমাট বেঁধে যায় এবং থ্রম্বোসাইটোপেনিয়া অর্থাৎ আমাদের যে রক্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্লেটলেট, সেই প্লেটলেট কাউন্ট কমে যায়, যার ফলে আমাদের শ্বাসকষ্ট হয়, কাশি হতে পারে, প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা, কখনো কখনো চোখ ঝাপসা হয়ে যাওয়া, পেট যন্ত্রণা, এই ধরনের সমস্যাগুলো হয় এবং রক্ত জমাট বাঁধার কারণে আগেই বলেছি হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট ব্লক তৈরি করে। এই সমস্ত সিমটম কিন্তু সাধারণ ক্ষেত্রে দেখা যায়। এখন আমরা জানবো আমাদের আদৌ কি টেনশন করার বা প্যানিক করার কোনো কারণ আছে সাইড এফেক্ট সম্পর্কে। তার উত্তর হচ্ছে না, টেনশন করার বা প্যানিক করার কোনো কারণ নেই। প্রথমত, যে সিমটম দেখা যাচ্ছে, যে সাইড এফেক্টগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু অত্যন্ত দুর্লভ সিমটম, ভেরি ভেরি রেয়ার। এবং এটা দেখা যায় যে 2 লাখ 5 লাখের মধ্যে কয়েকজন বা দুজনের এই সিমটম দেখা যাচ্ছে। তাই এত রেয়ারেস্ট অফ রেয়ার কন্ডিশানকে নিয়ে ভাবার বা চিন্তা করার কোনো কারণ নেই। এবং দ্বিতীয়ত, যে সমস্ত সাইড এফেক্টগুলো উঠে আসছে গবেষণায়, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইনিশিয়াল ডোজের
6 সপ্তাহের মধ্যেই দেখা যায়। অর্থাৎ আমাদের যে প্রথম ডোজ যে আমরা নিই তার 42 দিনের মধ্যেই এই সাইড এফেক্টগুলো দেখা যায়। সেটা আমরা অনেক দিন আগেই পার করে এসেছি, তাই চিন্তা করার বা টেনশন করার বা ভাবার কোনো বিষয় নেই বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের হেলথ রিলেটেড টিপস এবং হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।